নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি পিনাট চাটনি বা মুংফলির চাটনি কিংবা চিনে বাদামের চাটনি। এই চাটনিটা ইডলি, ধোসা বা উত্তাপামের সঙ্গে খেতে দারুণ লাগে। এটা একদম অথেন্টিক একটি সাউথ ইন্ডিয়ান চাটনি। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া এই চাটনির টেস্ট কিন্তু হয় অসাধারণ। আর এটা একবার বানিয়ে আপনারা প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারেন। আশা করছি আজকের এই ভীষণ কমন আর অত্যন্ত সহজ চাটনির রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। এই চাটনি বানানোর জন্য অনেক জিনিসেরও কিন্তু প্রয়োজন পড়ে না। এখানে আমি নিয়েছি 1 বাটি মুংফলি বা চিনেবাদাম। বাদামটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা পাতিলেবুর রস। একটি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ বাদামটাকে দিয়ে দেব। এরপরে হাফ কাপ নারকেলকে ভালোভাবে ঘিয়ে ভেজে নিয়ে সেই নারকেলটাকেও এর মধ্যেই দিয়ে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে দিয়েছি 4 থেকে 5টে রসুনের কোয়া, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর সম্পূর্ণ লেবুর রসটাকে। এবারে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর দিয়েছি স্বাদমতো লবণ আর একটা কারি পাতার টোটাল ডাঁটিটার সমস্ত পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এখানে 2 কাপ জল দিয়ে একদম ঘন একটা পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একদম স্মুথ হয়, এর মধ্যে সমস্ত কিছু যেন একদমই মিশে যায়। দেখুন বন্ধুরা, এটা একদম পেস্ট হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে 1.5 থেকে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব। এই তেলের মধ্যে এবার কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে প্রথমে দিয়েছি 1 টিস্পুন কালো সর্ষা আর 2টো শুকনো লঙ্কা। এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চানার ডাল বা ছোলার ডাল এবং একটুখানি বিউলির ডাল। ভালোভাবে সবগুলোকে মিনিট খানেক ভেজে নেব। এরপর এর মধ্যে বেশ খানিকটা কারি পাতা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কারি পাতার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবং ভালোভাবে ভেজে নিলে দেখবেন কারি পাতাগুলো বেশ মচমচে হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। এখানে ফোড়নের মধ্যে আমি আর অন্য কিছুই কিন্তু ব্যবহার করিনি। এই ফোড়নটাকেই একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে একদম লো ফ্লেমে দিয়ে এবার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে অন্য একটি গ্লাস জার বা কাচের বয়ামের মধ্যে ঢেলে নিন। এবার ওপর থেকে দিয়ে দিন এই তড়কাটাকে বা ফোড়নটাকে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের এই চিনেবাদামের চাটনি। এখন এটাকে ভালো করে সবগুলো মিশিয়ে নিন একটি চামচের সাহায্যে। এরপরে ফ্রিজে সংরক্ষণ করুন। এয়ারটাইট কন্টেনারে রাখলে 10 থেকে 15 দিন পর্যন্ত এটা একদম ভালো থাকবে। এর স্বাদ, গন্ধ এবং রং তিনটেই অপরিবর্তিত থাকবে। আশা করছি আমার আজকের এই চাটনির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। এইভাবে চাটনি বানিয়ে ফ্রিজে রাখুন আর প্রত্যেক দিন বাচ্চাদের টিফিন বক্সে অল্প অল্প করে দিতে থাকুন। এটা টেস্টি, সঙ্গে সঙ্গে ভীষণ হেলদি আর খুব সময়ে আর অল্প উপকরণে তৈরিও হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন। এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে।